কোটি কেন, 1000 কোটিও যদি সরকার আমাকে দেয়, আমার হাজবেন্ডের রক্তের বিনিময় কিচ্ছু হবে না। আমার হাজবেন্ডের বিনিময় আমার হাজবেন্ডই। সবাই বলে না আমাদেরও খারাপ লাগে, মানুষের খারাপ একদিন দুই দিন, কিন্তু আমাদের খারাপ একদম আমাদের মৃত্যু পর্যন্ত। আমার তো এই বয়সে আর এত ছোট বাচ্চা রেখে তো নর্মালি আমরা চিন্তা করি না যে আমাদের হাজবেন্ডরা মারা যাবেন, ওই চিন্তা করি না। তো সেই জায়গা থেকে আমাদের হাজবেন্ডরা আজকে এই দেশটা যে স্বাধীন করছে, ওটার জন্য ওদের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে। তো সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব বলেন, এই দেশের, এই পুরাটা দেশেরই দায়িত্ব যে শহীদ পরিবারদের পাশে থাকা, দাঁড়ানো। যে জায়গা থেকে যে যতটুক পারছে যতটুক করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত এতটা দেরি আশা আমরা করি নাই। আজকে যে জায়গায় 6-7 মাস হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের জায়গা থেকে সরকার এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের যে 5 লাখ টাকা দিছে, ওই টাকায় কি হচ্ছে গিয়ে একজন শহীদ পরিবারের রক্তের বিনিময়? আমি যা হারাইছি তার কোনো বিনিময় হয় না। আমার মেয়ে যে তার বাবা হারাইছে তার কোনো বিনিময় হয় না। সরকার যদি ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব নিতে না পারে, ওদের চাওয়া পাওয়া যেগুলো আমরা পূরণ করব, তার তো একটা মাধ্যম প্রয়োজন আছে। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, বাঁচতে গেলে অর্থ অনেক লাগে। তো সেই জায়গা থেকে সরকার যেটাই করতেছে সেটা খুব দ্রুত করুক। এমন আপুরা আছে যে বাচ্চাদের দুধ কিনে খাওয়াইতে পারেন, এখন প্রশ্ন করতেই পারেন ফাউন্ডেশনের 5 লাখ টাকা কি করছে। একজন শহীদ ব্যক্তির কিন্তু ঋণও থাকে, অনেকে আছে কিন্তু ওই ঋণটাও কমপ্লিট করছে ওই টাকাটা দিয়ে। তো সেই জায়গা থেকে ওদের চলার কি ব্যবস্থা? এখন এটাও বলতে পারেন যে আপনারা চলতেছেন না, বাঁচতেছেন না। বাঁচাও কত রকম আছে। আমাদের হাজবেন্ডরা থাকলে কি আজকে আমি যে জায়গায় আছি, এই জায়গায় কি আমার থাকার কথা ছিল? অবশ্যই না। আমার মেয়েটা ঘামাই গেছে, ওরে তো ওর বাবা ছোট থেকে এসিতে রেখে বড় করছে। আমরা কোত্থেকে কই নেমে আসছি, আর এক একজন উপদেষ্টারা কোত্থেকে কই গেছে বলেন? ওনাদের কি একজনেরও 10টা মিনিট করেও টাইম হয় না একটা শহীদ পরিবার বা এই ছোট বাচ্চাগুলোর একটু জড়াই ধরা, একটু আদর করা? সেই জায়গা থেকে ওনারা কি করছে? একজন এসে বলুক, ডক্টর ইউনূস কি পারতো না অন্তত 20টা শহীদ পরিবারকে ওনার কাছে নিয়ে বসে কথা বলতে? ঠিক আছে, সবার কাছে যাওয়া সম্ভব না, 20 জনকে ডাক দিক, উনি কথা বলুক, ও 600-800 শহীদ পরিবারের গল্পটা উনি শুনুক। এই যে টাকা পয়সার যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে বলতে চাই না, কিন্তু কিছু ক্ষেত্রে না বললেও নয়। কারণ আজকে যদি আমি না খেয়ে থাকি, আমরা না খেয়ে থাকি, আপনারা দেখতে আসবেন না। আজকে আমি আমার মেয়ের কোনো শখ পূরণ না করতে পারলে আমারই খারাপ লাগবে, আপনাদের কারো কিচ্ছু যাবে আসবে না। তো সেই জায়গা থেকে আমি বিচার যেমন চাই, আমি আমার ন্যায্য অধিকারটাও চাই। ভাইয়া, আমার বাচ্চাটা যখন ওর বাবার কথা জিজ্ঞেস করে বা আরো বড় হলেও ও যখন জিজ্ঞেস করবে, আমি একটা কথাই বলবো, দুনিয়ার জীবনটা খুবই ছোট। ও আখেরাতে ওর বাবাকে পাবে, আর আমি এটাই ওরে বলি, দুনিয়ার জীবনে বাবা নাই কিন্তু আখেরাতে আছে, আর ওর বাবা অনেক ভালো আছে। ওরে যেন ওর বাবার কাছে ওরকম ভালো রাখতে পারি, আমি দুনিয়ার জীবন ওরে ওইভাবে কাটাইতে চাই। আর সব থেকে বড় কথা কি, আমি স্বপ্ন অনেক বড় দেখছিলাম। আমার হাজবেন্ডকে আমি যখন বলতাম যে আমাদের একটা ফ্ল্যাট দরকার, ও বলতে কি, তুমি ফ্ল্যাট কেন চাও, তুমি বলবা তোমার তো আমি বাড়িওয়ালা বানাবো। তো সেই জায়গা থেকে আমি এখন একটা ফ্ল্যাটেরও আশা করি না। তো আমাদের কি পরিমাণে স্বপ্ন ভাঙছে আর কি পরিমাণে আমাদের পথ চলা কঠিন হয়েছে, সেটা আমরা জানি। যে হারায় সেই বুঝে, আর কেউ বুঝে না। সবাই বলে না আমাদেরও খারাপ লাগে, মানুষের খারাপ একদিন দুই দিন, কিন্তু আমাদের খারাপ একদম আমাদের মৃত্যু পর্যন্ত। আমার হাজবেন্ড যেদিন মারা যান, সেদিন কানাডার জন্য ও কাগজপত্র জমা দিয়ে আসছিল, পাসপোর্ট জমা দিয়ে আসছিল, আমেরিকা ফ্যামিলি ভিসায় যাওয়ার জন্য ট্রাই করতেছিল। তো আমি তো এতদিন স্বপ্ন দেখতাম, 18 জুলাইয়ের আগ পর্যন্ত আমি স্বপ্ন দেখতাম যে আমরা আমেরিকা যাব। নামাজ পড়ে দোয়া করতাম যে আল্লাহ তুমি আমার হাজবেন্ডের এই ভিসাটা লাগাই দাও, আমরা যেন যাইতে পারি। এখন দোয়া করি যে আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে জান্নাত নসিব করো। তো কি পরিমাণে স্বপ্ন ভাঙছে, আশা ভাঙছে, সেটা একমাত্র আমরা জানি ভাইয়া। শহীদদের ওয়াইফদের মধ্যেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এরকম অনেকেই আছে। তো তাদের কি যোগ্যতা নাই জুলাই ফাউন্ডেশনে জব করার? তাদেরকে কেন দিচ্ছে না বলেন? তাদেরকে তো দেওয়া উচিত, কারণ সব থেকে বড় হকদার। আমাকে বলা হয়েছে যে ফাউন্ডেশনটা নাকি আমাদের। তো ফাউন্ডেশনটা আমাদের মানে আমার সন্তানদের। তো আমি ফাউন্ডেশনে গিয়ে কতটুক সম্মান পাবো আমি জানি না। আমি অন্তত আমি আমার পুরাটা সম্মান আমি ওই জায়গায় আশা করি যে আমি যেন পাই। আর আপনারা হচ্ছে গিয়ে শহীদদেরকে ভুলে যাবেন না। আর যারাই শহীদদের ভুলে যাবে তারাই হচ্ছে গিয়ে ওদের রক্তের সাথে বেমানি করবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নাজমুল কাজী সোনিয়াকড়া কাজলাতে স্টুডেন্টদের পানি খাওয়াতে গিয়েই শহীদ হয় 18 জুলাই।